কি ধরনের টুথপেস্ট ইউজ করা উচিত? আয়ুর্বেদিক টুথপেস্টের আমি না খুব ফেভারে নই। কারণটা হচ্ছে আমি বলবো there are two toothpaste in the market. One is a Novomin technology and another is it's a very good toothpaste. প্রেগনেন্সিতে মেয়েদের দাঁত বা মাড়ির অনেক ধরনের সমস্যা হয়। প্রেগনেন্সিতে একটা হরমোনাল চেঞ্জেস ফিমেল বডিতে আসছে, দের ইজ প্রোজেস্টেরন হরমোন, যেখানে চেঞ্জেস আসছে, ওটা সবচেয়ে ভালনারেবল পিরিয়ড। ইনস্ট্যান্ট ডেথ অফ ফিটাস হতে পারে যদি এক্সরে নেওয়া হয়। দাঁত নড়ে যায় কিন্তু ব্যথা হয় না। যা পাস আসছে সেগুলো ভেতরে যাচ্ছে না, তো মাড়ির সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। তা বলি কি আপনার দাঁত সুস্থ আছে? একদমই না। আপনি বলছেন চা কফি খেয়েও মুখ কুলকুচি করা উচিত? ইমিডিয়েটলি করুন। সুগারটা তো দাঁতে যাচ্ছে, গিয়ে দাঁতের সার্ভিসেস চেক করছে, এবং ইট ইজ গিভিং আ সোর্স টু দি ব্যাকটেরিয়া টু ডিজেনারেট, কজ কেরিজ। দীর্ঘদিন ধরে দাঁত যদি না থাকে সেটা কি আমার যৌবনে এফেক্ট করে? ইউ রিমুভ দ্য টুথ, এর দরকার চলে গেল, ইট উইল গো ডাউন। যেখানে নিচু হয়ে গেল আমার বোনের হাইটটা চলে গেল, উইথতে চলে গেল। যেই হাইট আর উইথতে চলে গেল আমার ইমপ্ল্যান্টের স্পেসটা চলে গেল। ব্রাশের দেখেছি মডেল, কোনোটা একটা ছোট্ট, কোনোটা লম্বা। এইখানে যে ব্রাশটা পৌঁছবে সেটা হচ্ছে আপনার ব্রাশ। ইলেকট্রিক ব্রাশ না নর্মাল ব্রাশ? যার পেরিডন্টাইটিস নেই, যার প্রচুর দাঁত না নড়ে গেছে, তার জন্য